বন্ধুরা আমি পরবর্তী এপিসোডে চলে এসেছি। দেখো আমি সারা রাস্তা খুঁজতে খুঁজতে রুটির দোকান পেলাম না, যাও একটা পেলাম, অনেক লোক আছে। এই যে আমি দেখো ওনাকে একটু একটু দাঁড়ান, এই যে দেখো বন্ধুরা আমি ওনাকে দেখতে পাচ্ছ তুমি, ওনাকে একদম কাগজ করাচ্ছিলেন, খুব কষ্ট লাগছিল দুপুরবেলায় খাবার জন্য। তাকে আমি দুটো খাবারের জন্য আমি এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, ওটা হোটেলটার নাম ভুরিভোজ। হ্যাঁ, তবে মাছ ভাত ভালোই খাওয়া দাওয়া, ওই জন্য ওনাকে আমি খাওয়াতে নিয়ে এসেছি। কেমন? ঠিক আছে, পরবর্তীতে আবার তোমার সাথে দেখা হচ্ছে, আগে খাইয়ে নি। ঠিক আছে, যাও বসো। দেখো বন্ধুরা উনি খাচ্ছেন, ওনাকে আমি রাস্তায় দেখতে পেয়েছি, উনি কাগজ কুড়াচ্ছিলেন, ভাঙা জিনিসপত্র কুড়াচ্ছিলেন, দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল। এই দুপুরবেলায় না খেয়ে দিয়ে তাকে কীভাবে খাবে বলো? দুটো পয়সা থাকলে তবে তো সে খেতে পারবে। তাই আমি তাকে তুলে বললাম, তুমি খাবে? বললো হ্যাঁ। আমি রুটি খুঁজছিলাম, পাইনি রুটি, যেখানে দেখলেই বললাম যে ভিড় ছিল। তারপরে ওনারাই বললো সামনে ভাতের দোকান আছে, আমি ওনাকে ভাত খাওয়াতে চলে আসলাম। মাছ ভাত ডাল তরকারি ভাজা সব কিছু দিয়ে দেখো ওনাকে খাবার দিয়েছি, উনি খাচ্ছেন। আমার খুব ভালো লাগলো, এই যে উনি পেটটা ভরে খাচ্ছেন, আমি তৃপ্তি লাভ করতে পারছি। তোমরা এরকম করবে, তোমাদের জায়গায় জায়গায় যারা গরিব আছে তাদেরকে তোমরা, যারা জায়গায় জায়গায় যারা গরিব আছে তাদেরকে তোমরা এভাবে তুলে এনে দুটো খাওয়াবে, দেখবে তোমাদেরও মনে শান্তি পাবে এবং ঈশ্বর তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, ঈশ্বরের বড় আশীর্বাদ তোমাদের মাথায় থাকবে। কেমন? তাহলে পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। উনি খেতে থাকুক, ঠিক আছে? দেখে নিয়েছো কতটা ভাত, আর লাগবে কি না? আর লাগবে না তো? ঠিক আছে, পেট ভরে খাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার খুব অনেক দিনের শখ ছিল যে আমি একটু গরিব মানুষদের খাওয়াবো। আমি যাই হোক একজনকে হলো খাওয়াতে যে পারছি বা পেরেছি, হ্যাঁ, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। আমি ঈশ্বরের আশীর্বাদ আছে এটুকুই মনে করি। তোমাদের প্রতি ঈশ্বরেও এরকম আশীর্বাদ থাকুক, আমি সবসময় চাই। কেমন? তোমরাও তোমাদের জায়গায় জায়গায় এভাবে এগিয়ে এসো, তাহলে অনেক গরিব মানুষদের খুব কষ্ট দূর হয়ে যাবে। কারণ এরকম ক্ষুধার্ত মানুষদের যদি তোমরা খাওয়াও তাহলে তাদের আত্মার শান্তি হয় আর ঈশ্বর তাতে সন্তুষ্ট থাকে। কেমন? ঠিক আছে, তাহলে বন্ধুরা আবার আমি তোমাদের সাথে দেখা করছি। পর্যন্ত উনি খেতে খাচ্ছেন, উনি আস্তে আস্তে খাক। ভালো করে হাতটা ধুয়ে নাও। ভালো, একদিকে এরকম ছোটো করে বেশ দোকান খুলে ভালো হয়েছে। হয়েছে? এসো জল খাবে? দেখো বন্ধুরা, এই যে দেখলে তো এই দোকানটা খুবই ভালো, নতুন ছোটোখাটোর মধ্যে ভুরিভোজ দোকানটা। আমরা এখানে নতুন এসেছি, এবার এমনাকে দেখো একটু খাওয়াতে এসেছি, উনি এখানে এসে পেট ভরে খেলেন। এটাই হচ্ছে, কেমন? তোমরা দেখতে পাচ্ছি এই যে উনি আর রয়েছেন, ওনাকে আমরা খাওয়ালাম। কেমন? তাহলে তোমরাও যদি মনে হয় যে তোমাদের ইচ্ছা হয় যে তোমরা এখানে এসে খাওয়াবে, তাহলে তোমরাও এরকম খাওয়াতে পারো। কেমন? ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি আসি আজকে। এসো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই যে স্ট্যান্ড, এই সামনে। হ্যাঁ, আচ্ছা আর তাই? ওই বা শুনতে পাচ্ছ বন্ধুরা, উনি আগে কাজ করতেন, তারপরে দোতলা থেকে পড়ে বা মাজায় লেগেছে, আর উনি এখন কাজ করতে পারেন না। দেখো ভাগ্যের কি পরিহাস, এখন উনি রাস্তায় কাগজ কুড়াচ্ছেন, দেখে সত্যি খুব কষ্টকর ব্যাপার। আমার খুব খারাপ লাগলো, তাই ওনাকে তুলে আমি দুটো খাওয়ালাম, এই দুপুরবেলায় ভর দুপুরবেলায় না খেয়ে থাকবেন তার জন্য। যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরাই এরকম পাশে এগিয়ে এসো, তোমরাও এরকম তোমাদের জায়গায় জায়গায় গরিবদের তুলে ক্ষুধার্ত মানুষদের খাওয়াবে। কেমন? তাহলে বন্ধুরা আজকে আসি, আবার তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো। আমার এইটা যদি কাজটা, যদি তোমার সেবামূলক কাজটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে লাইক করো। আর আমার এই লতার ডায়েরি চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। কেমন? তাহলে আসি বন্ধুরা, টাটা। বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি। তোমরা তো জানোই যে আমি একটা ক্ষুদ্র সামান্য একটা কাজ করেছি। এটাই যেন আমার কাছে অনেক বড়
আমি ইচ্ছা ছিল আরও কয়েকজনকে খাওয়াবো, কিন্তু তা পারিনি সময়ের অভাবে। এসে আমাকে আবার ঘরে এদের জন্য করতে হয়েছে, খেতে দিতে হবে। তাই আমি একজন চোখের সামনে পড়েছে ক্ষুধার্ত মানুষ, তাকেই আমি একটু অন্ন দিয়ে খাইয়ে চলে এসেছি। তাই বলতে চাইছি, নিজের জন্য সময় দাও, কেমন? সময় তোমাকে বার করে নিতে হবে। কারণ দেখো, আমরা যেটা করছি, হ্যাঁ, সেটা একদম অতি সামান্য, কিন্তু সেটা করার জন্য আমাদের সময় দরকার। আমি দেখো সংসারের কাজ করে তাড়াতাড়ি চলে গেছি, যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি ছিল, ওকে এসেই আমি খেতে দেবো ননদকে আর ওকে, আমি সবটাই করে চলে গেছি। হ্যাঁ, এইটুকু সময় বার করতে পেরেছি বলে আমি এইটুকু কাজ করে আসতে পেরেছি, কেমন? তাই জন্য বলছি যে সব কিছু একদিনে বদলায় না, কেমন? নিজের মন শক্ত হয় তার জন্য, এবং ধীরে ধীরে যে কোনো কাজই ধীরে ধীরে করতে হয়। দেখো, আজ তুমি যে কাজটা মানে করছো, হ্যাঁ, সেটা ছোট হলেও সেটা অনেক বড় উন্নতি। কারণ দেখো, আজ যেটা তুমি পারছো সেটাই তোমার কাছে যথেষ্ট, সামান্য হলো ওটাই যথেষ্ট। আবার দেখো, ছোট উন্নতিতেই কিন্তু আগামী দিন বড় উন্নতি হবে। এভাবেই তোমরা করো, দেখবে তোমাদেরও জীবনে অনেক অনেক বড় পথ এগিয়ে আসবে সামনের দিকে, কেমন? আর ঈশ্বর তোমাদের সামনে তার আশীর্বাদ সবসময় তোমাদের মাথার উপরে থাকবে। আমি সবসময় ঈশ্বর উপলব্ধি করি এবং ভাবি তিনি আমার সাথে আছেন, আমার আর কোনো ভয় নেই। সেই জন্য আমি ঈশ্বর বিশ্বাস করি, তোমরাও এইভাবে বিশ্বাস করবে। আর তোমরা এভাবেই এগিয়ে যাও, এবং এইভাবেই তোমাদের জায়গায় গরিব দিন দুঃখী তাদের মুখে একটু অন্ন দাও, দেখবে কত বড় আশীর্বাদ তোমরা পাবে। যাই হোক, এবার তাহলে আমি আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।